Our hearts beat to the city streets. We began to feel the fire. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আর আজকের ব্লগটা তোমাদের খুব পছন্দের ব্লগ হতে চলেছে। তোমরা তো সব সময় আমাকে প্রত্যেকটা ব্লগেই একটাই রিকোয়েস্ট থাকে, দিদি ভাই লং হেয়ারের ভিডিও দিন। লং হেয়ারের ভিডিও তো সব সময় শ্যুট করা সম্ভব হয় না, কারণ লং হেয়ারের ভিডিও বলতে গেলে তোমরা ড্রাই হেয়ার তোমার কম্বিং চাও কিংবা শ্যাম্পু করার চাও। তো ব্যাপারটা হয়ে যায় আমি সব সময় শ্যাম্পু করতে পারি না। তোমরা যেমন ঘন ঘন প্রত্যেক সপ্তাহে 2-3 বার করে থাকো শ্যাম্পু, আমার সেটা সম্ভব হয় না। আমি একেবারে খুব সম্ভব হলে সপ্তাহে 1বার কিংবা 15 দিনের মধ্যে 1বার শ্যাম্পু করে থাকি। তো তোমাদের তারপরে এই কথাগুলো জানার পর অনেক ভিডিওতে কমেন্ট এসছে যে তারপরে তোমার চুল এত সুন্দর কিভাবে থাকে। তো আমি যে সপ্তাহে 1বার কিংবা 15 দিনে 1বার শ্যাম্পু করি, সেই সময় আমি যে ট্রিটমেন্ট করি চুলের ওপর সেটাকেই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো এখন আমি চুলটা প্রায় 7 দিন আগে শ্যাম্পু করেছিলাম, তারপরে তোমরা চুলটা দেখতে পাবে। তো চুলটা তারপরও দেখে মনে হবে যে জাস্ট 1-2 দিন কি 2-3 দিন আগে শ্যাম্পু করলে যেমন চুলের অবস্থা হয় তেমনই অবস্থা আছে। তো এই অবস্থায় আমি চুলটাকে ভালো করে আঁচড়ে নেব। আর আমি চুলের জন্য কি করে থাকি সেইগুলো তোমাদের সঙ্গে টুকটুক করে আমি আজকে ভিডিওতে শেয়ার করব। আর তোমরা প্রত্যেক ভিডিওতে এসে বলো লং হেয়ার ভিডিওগুলোতে যে একটু বড় করবে ভিডিওগুলো, যাতে আমাদের পুরোটা ভালোভাবে দেখতে পারি। তুমি অত কাট করে কিংবা ফাস্ট করে দেবে না, কিন্তু যেই জায়গাগুলো অনেকটা লং সেইগুলো আমি একটু ফাস্ট করে দিচ্ছি। তো চলো ট্রিটমেন্টটা শুরু হোক। তোমাদের সাথে এই যে প্রসেসটা, এর একটা স্টেপ আমি কখনো আগে শেয়ার করেছিলাম, সেটা হচ্ছে এর মধ্যে অনেক কিছু পাতা আছে। উপরে দেখতে পাচ্ছ জবা পাতা, মেথি আছে, মেথি চুলের জন্য অনেক ভালো, কালো জিরে আছে, নিম পাতা আছে, পুদিনা পাতা আছে, আর তোমার আছে কারি পাতা, যেটা চুলের জন্য অনেক, শুধু চুলে না স্কিনের জন্য পেটের জন্য খুব উপকারী। এরপরে আছে অ্যালোভেরা জেল, তুলসী পাতা আছে, আর আছে শুকনো আমলকি ছিল, সেটাও ফুটিয়ে নিয়েছিলাম। সবটা বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি। তার যে জলটা বার হয়, আমার যেহেতু ঠান্ডা লেগে যায় সেই কারণে মাথায় দিয়ে রাখতে পারি না, কিন্তু ওই জলটার মধ্যে শ্যাম্পু মিশিয়ে আমি শ্যাম্পুটা করি। তবে মাঝে মধ্যে কিছু অন্যরকম করে থাকি, সেটা হলো যে এই পাতাগুলোকে আর ফেলে দিই না, এই পাতাগুলোর একটা পেস্ট বানিয়ে নিই মিক্সিতে, দেখতে পাচ্ছ। আর এর মধ্যে এখন আমি দেব একটু লেবু দিয়েছি, দুটো দিয়েছি ভিটামিন ই ক্যাপসুল, যেটা স্কিনের জন্য মানে চুলের যে স্ক্যাল্পটা হয় তার জন্য অনেক ভালো, আর চুলটা অনেক স্মুথ হয়ে যায়। আর ওর মধ্যে দিয়েছিলাম পাতিলেবুর রস, নারকেল তেল আর ভিটামিন ই ক্যাপসুল দিয়ে আবারও ভালো করে পেস্টটাকে বানিয়ে নিলাম। এটাকেই আমি চুলের মধ্যে ভালো করে অ্যাপ্লাই করব। আর এটা অ্যাপ্লাই করলে মানে এটা যখন পেস্টটা বানাবে তখন হাত দিয়ে দেখবে অনেক, মানে একটা যেমন ঢ্যাঁড়সটা তোমরা যখন ভাতে মেখে খাও তখন যেমন হাতটা হয়ে যায় ওই রকম টাইপ লাগবে। তো ওইটা হয় কি, চুলটাকে অনেকটা স্মুথ করে রাখে। এইটা প্রধানত বানায় অ্যালোভেরা জেল আর তোমার যে আমি দিয়েছিলাম মেথি, এই দুটোটাই এই যে লাল একটা ভাব হয়, হরহরে ভাব, সেটা তৈরি করে। আর অনেকে বলো যে ডিম দিলে চুলে অনেক উপকার, আমি ডিম নিয়েও ভিডিও বানিয়েছিলাম, কিন্তু আমি ডিমটা তখনও বলেছিলাম আমি খুব একটা বেশি ব্যবহার করি না। তার প্রধান একটা কারণ হচ্ছে যে ডিমটা দিলে চুলের মধ্যে থেকে একটা বাজে গন্ধ আসে, আর সেই কারণে চুলটাকে অনেকবার বেশ শ্যাম্পু করতে লাগে। আর আমার এই শ্যাম্পু করাটাই অনেক ঝামেলা, কারণ চুল আমি বেশিক্ষণ ভিজিয়ে রাখতে পারবো না, আর বেশিক্ষণ ভিজিয়ে রাখলেই আমার লেগে যাবে ঠান্ডা। তো সেই কারণে যতটা অল্প সময়ের মধ্যে কাজ মেটে আমি সেইগুলোই চেষ্টা করি, আর আমি যা যা করি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করি। এবং যেটা তোমরা রিকোয়েস্ট করো সেটাও করি শেয়ার, কিন্তু সেটা আমি কতটা পরিমাণ কখন করি সেটাও সাথে বলে দিই। তো আজকে প্যাকটাকে এইটা আমি এইভাবেই মাখছি। আর এই প্যাকটা আমি মাঝে মধ্যে মেখে থাকি, খুব কম করে মাসে 1বার 1.5 মাসে 1বার এরকম মেখে থাকি। বাকি সময়টা আমি কি করি, ওই যে জলটা এর বার হয় সেদ্ধ করার পর, সেই জলটার মধ্যে শ্যাম্পু মিশিয়ে আমি চুলে যে শ্যাম্পুটা করি সেটা ব্যবহার করি ওইভাবে। তো আজকে এই প্যাকটা মাখছি আর ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। আর প্যাকটা মাখার পরে যখন তোমরা শ্যাম্পু করবে দেখবে চুলের মধ্যে অনেক ছোট্ট ছোট্ট নিম পাতার যে কুচি, আরও যে পাতাগুলো দিয়েছি সেই পাতাগুলোর কুচি
থেকে থাকবে, কিন্তু ভয় পাবে না। শ্যাম্পু করার পর কি হবে, যখন চুলটা শুকিয়ে যাবে, চুল ভিজে থাকতে অবশ্যই আমি বারে বারে বলি, তোমরা চুল ভিজে অবস্থায় চুলে চিরুন দেবে না, কারণ চুল ভিজে থাকলে চুলটা অনেক নরম থাকে, গোড়াটা চুল অনেক ছিঁড়ে যায়। চুল যখন শুকিয়ে আসবে হালকা, তখন কি করবে, যে তোমরা আমি যেমন ব্যবহার করি সিল্ক অ্যান্ড শাইন লিকুইডটা, তোমার যেটা পাওয়া যায় 4 টাকা করে ছোট ছোট পাউচ পাওয়া যায়, ওই যে অয়েল মতো থাকে একটা, ওই জিনিসটা আমি ব্যবহার করি। আরও ওই রকম কোম্পানি, শুধু সিল্ক অ্যান্ড শাইন না, আরও আছে, লিভন আছে, আরও কিছু নাম আছে। তো যে যেটা ব্যবহার করো চুলটা স্মুথ করার জন্য শ্যাম্পু করার পরে তেমন তারা ব্যবহার করবে। কেউ কন্ডিশনার ব্যবহার করো, তাতেও অসুবিধে নেই। তো তারপরে কি করবে, চুলটা যখন আঁচড়াবে, চুলটা একটু শুকনো হয়ে গেলে চুলটা আঁচড়াবে, তাহলে দেখবে চুলে যে ছোটো ছোটো নিম পাতার কুচিগুলো থাকে সেইগুলো পুরোপুরিভাবে ঝরে যাবে। আর এই কথাটা আমি এই কারণে বলে দিচ্ছি, অনেকে প্যাক লাগানোর পর ভাবো যে না আমার চুলের মধ্যে এটা ওটা আটকে আছে, এইগুলো আমি কি করব। তো তারা ভয় যাতে না পেয়ে যাও, কয়েকটা মিনিটের জন্য হয়তো ভয় পাবে, চুল আঁচড়ালে যখন বেরিয়ে যাবে তখন হয়তো সেটা রিলিফ পাবে, কিন্তু ব্যাপার হচ্ছে সেই সময়টুকু ভয়টা, যে চুলটা হয়তো আবার শ্যাম্পু করতে হবে, সেই ভয়টা পেও না। কারণ আমার সঙ্গে যা যা হয় ঘটে, আমি সব কিছু তোমাদের সঙ্গে কোনটা ফেস করতে হচ্ছে না হচ্ছে সবটাই শেয়ার করছি। তো চলো, আমার এই কথা বলতে বলতেই চুলের একদিকটা আমি ভালো করে প্যাকটাকে দিয়ে দিচ্ছি। আর একটা ব্যাপার যেটা আমি বেশি করে জোর দিচ্ছি, সেটা যে আমি নিজে হাতে পুরো প্যাকটাকে ব্যবহার করি। শ্যাম্পু আমি নিজে হাতে করি, আমাকে কোনো কিছুতে কেউ হেল্প করে না। কিন্তু তোমাদের আশেপাশে যদি কেউ হেল্প করার মতো এমন কেউ থাকে, তাকে অবশ্যই বলো যে প্যাকটা লাগানোর সময় একটু দিতে। কারণ আমি যখন একা একা প্যাক লাগাই, আমি পরে ভিডিওতে দেখি যে কিছু কিছু জায়গা ছিঁড়ে যায়, সেই কারণে আমি একটু হাত দিয়ে ম্যাসাজ মতো করে নিই, যাতে পুরো জায়গাটায় লেগে যায় চুলের গোড়ায় গোড়ায়। কিন্তু যদি তোমরা কাউকে দিয়ে প্যাকটা লাগাও, সে কোন জায়গাটা ছাড়ছে না ছাড়ছে সেটা ভালোভাবে দেখে নিতে পারবে। আর এক্ষেত্রে কি হবে, তোমার আর ওই ম্যাসাজ করার প্রয়োজন হবে না। তো আমি দেখতে পাচ্ছ না দেখেই আমি এরকম করে লাগাচ্ছি। তো চলো, পুরো চুলটাকে আগে ভালো করে প্যাকটা লাগিয়ে ফেলি, তারপর তোমাদের সাথে কথা বলছি। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. The laughs so loud as the hours pass. We're gonna do it all again.
we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us high. চুলে প্যাক লাগানো প্রায় শেষ অবস্থায় আমি ভালো করে চুলের গোড়াগুলোতে লাগিয়ে দিয়েছি। এবার যেটুকু প্যাক বাকি ছিল সেইগুলো আমি ডগাতে আর তোমার ওপরে ওপরে একটু লাগিয়ে নিচ্ছি। এবার তোমরা অনেকেই বলবে যে আমরা তো মেহেন্দি লাগাতে দেখেছি পুরো চুলে, কিংবা অন্য প্যাক লাগাতে দেখেছি পুরো চুলে, তাহলে তুমি কেন এরকমভাবে লাগাও না? তো আমার কিছু প্রবলেম আর তোমাদের কিছু সুবিধা, সেই দুটোই আমি কথা বলবো এখন। আমার প্রবলেমগুলো আগে বলি। আমার প্রবলেমগুলো হচ্ছে, আমি যদি পুরো গোড়া থেকে ডগা পর্যন্ত প্যাক লাগাই তাহলে আমার বেশ অনেকটা সময় লাগবে, আর আমাকে কেউ হেল্প করার নেই, আমার একার পক্ষে পুরো চুলে লাগানো অসম্ভব। তোমরা যদি লাগাতে চাও তোমাদের সুবিধা মতো, তাহলে তোমরা কাউকে দিয়ে লাগিয়ে নিতে পারো। তো আমার খুব কম করে 15 থেকে 20 মিনিট আমি সময় দিতে পারি। আর পুরো চুলে যদি লাগাতে হয় তাহলে খুব কম করে পৌনে 1 ঘন্টা থেকে 1 ঘন্টা সময় লাগবে। তো অতটা সময় যদি মাথাটা ভিজিয়ে রাখি তাহলে আমার ঠান্ডা লেগে যাবে, সেই কারণে আমি পুরো চুলে দিয়ে উঠতে পারি না। কিন্তু তোমরা যদি চাও, কিংবা তোমরা যদি অতটা সময় দিতে পারো, তাহলে অবশ্যই লাগিও। তাতে তোমাদের অনেক বেশি উপকার হবে, চুলের লেন্থ পর্যন্ত আরও বেশি স্মুথ হয়ে যাবে। বেশ অনেকক্ষণ ধরে আজকের ভিডিওটা বানালাম, আর আজকের ভিডিওটা অনেকটা লেন্থ ছিল। এর আগে আমি লং হেয়ারের ভিডিও খুব বেশি 7 মিনিট কি 8 মিনিটের বানিয়েছি, আজকে বেশ 12 মিনিট 15 মিনিট মতো যাচ্ছে। তো তোমাদের রিকোয়েস্ট ছিল একটু বড় করে বানানো, তাই আমি বড় করে বানালাম। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিও। আর আজকের ভিডিওটা পার্ট 1 থাকলো। পার্ট 2 মানে আমার তো চুলটা শোকাবো কিছুক্ষণ পর, এবং তারপর শ্যাম্পু করবো, এবং শ্যাম্পু করার পর রেজাল্ট কী আছে সেটা তোমাদের সঙ্গে পার্ট 2-এ আমি শেয়ার করব। তার জন্য অপেক্ষা করতে হবে মাত্র 2 দিন। 2 দিন পর পার্ট 2-র ভিডিও, মানে চুলে এই যে প্যাকটা লাগানোর পর রেজাল্ট কী আছে, চুল ঝরছে কিনা, চুলে ড্যান্ড্রফ আছে কিনা, সবটাই তোমাদেরকে দেখাবো। তার জন্য 2 দিন অপেক্ষা করতে হবে। তাহলে আজকে জাস্ট আমাকে দাও বিদায়, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা, সুইট ড্রিমস।